অনুষ্ঠানের এই পর্যায়ে বক্তব্য প্রদান করবেন দিয়ামণি কমিউনিকেশনের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান অপূর্ব। স্যারকে বিনীতভাবে অনুরোধ করছি তার বক্তব্য প্রদান করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আসলে প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করবো আমার সম্মানিত প্রধান অতিথি আমার ইকবাল জাহিদ স্যার, আমার সম্মানিত উপদেষ্টা চন্দা মেজেবিন আপু, যে আমার মেন্টর এবং প্রথম থেকে আমাকে সাপোর্ট দিচ্ছে উদ্যোক্তা তৈরি করার ব্যাপারে। আমি প্রতিনিয়তই আপুকে রাতের বেলা ফোন দিই, বাইরে থাকলেও আমি ফোন দিয়ে তাকে জ্বালাতন করি। আমি অন্ততপক্ষে আমার ফোনটা সে ধরে, ফ্যামিলির ফোন ধরার পরও সে আমার ফোনটা ধরে। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আর দিয়া তো সবাই জানে যে দিয়ার ব্যাপারটা অ্যাকচুয়ালি দিয়ার ব্যাপারটা বলতে পারবো না এখন, মানে আমার চোখে পানি বের হয়ে যাবে এটা না বলি এখন। দিয়ার জন্য দোয়া করবেন সবাই। আর আমি যেভাবে আপনাদেরকে নিয়ে কাজ করছি, আশা করছি এরকম যদি আপনারা সবসময় আমার পাশে থাকেন। হ্যাঁ, আমি বলছি না যে আমার চেহারাটাকে আপনারা বারে বারে শেয়ার করেন। একটা সবচেয়ে আমার কাছে কষ্ট হয়, আমি অনেক উদ্যোক্তাকে নিজের হাতে তৈরি করে তাদেরকে ফ্রি মেলাতে অংশগ্রহণ করিয়েছি। ওদের বিভিন্ন উদ্যোক্তাদেরকে আমি, যেমন আমি 35টা উদ্যোক্তাকে মতিঝিলের মতো এরিয়ার মধ্যে তাদের খাওয়া সাপ্লাইয়ের ব্যবস্থা করে দিয়েছি এ পর্যন্ত। যখনই আমাকে বলেছে যে ভাইয়া আমার তো এরকম সংসারে প্রবলেম হচ্ছে, এখানে আছে কিন্তু আমি না বলি, তা ওই উদ্যোক্তাগুলো এখন আসলে ভালো কাজ করতেছে। ওরা আমার সাথে যোগাযোগ করে না, এতে আমার কোনো আপত্তি নাই, বা আমি কোনো মনোক্ষুণ্ণ না, আমি দোয়া করি ওরা বড় হয়। আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে আমার অনেক পুরনো মেম্বার আছে যারা আমাদের ফর্ম পূরণ করা মেম্বার। আমাদের ফর্ম পূরণ করার টাকাটা আমরা কাকুনের কাপড় কিনে দিয়ে দিই, এটা আপনারা সবাই জানেন। এটা আমার প্রথম থেকে ছোটবেলা থেকে আমি করি। আমার গুরু হানিফ সংকেত। আসলে আমি আরেকটা ধন্যবাদ দিব, প্রথমে ধন্যবাদ দিব যার হাতে আমি তৈরি হয়েছি, আমার মিডিয়া গুরু হানিফ সংকেত। আমি তার হাত ধরে তৈরি, 1995 সাল থেকে তার সাথে এখনো লেগে আছি। দেশ এবং দেশের বাহিরে অনেক গিয়েছি, আমি দেখেছি। এবং আরেকটা ব্যাপার বলি আপনাদেরকে, আমি যখন দিয়ামণি এই সংগঠনটা যখন করেছি, অনেক উদ্যোক্তা আমাকে অনেকভাবে অনেক বাজে কটূক্তি করেছে আমাকে নিয়ে। তা আসলে আমি সেই কটূক্তিগুলো শুনিনি, আমার কাজই আমাকে নিয়ে আসছে, আমাকে দিয়ামণি কমিউনিকেশন আমার কাজে নিয়ে আসছে, আমার দিয়ামণি কমিউনিকেশন। আমি কাজ করছি ভালো, এতে অনেকেরই হিংসা হচ্ছে আমি জানি। এসব থেকে আমাকে নিয়ে অনেক কথা হয় যে ভাই ফ্রি মেলা করে উদ্যোক্তাদের জন্য, এটা আমাদের ব্যবসা নষ্ট হচ্ছে। আমি আপুকেও বলেছিলাম যে আপু এরকম আমাকে বলতেছে যে ভাই এগুলো করেন না, আমাদের ব্যবসা নষ্ট। আমি তখন বললাম, উত্তর দিলাম যে দেখেন, আপনারা আপনাদের কাজ করেন, আমি আমার কাজ করি। আমি সব সময় ফ্রি মেলায় করে যাবো ভাই, এটা আমাকে কখনো বাধা দিতে পারবেন না আপনারা। বিশেষ করে পাশাপাশি আমাকে অনেক মিডিয়াগুলো সাপোর্ট দিচ্ছে, যাদের কাছে আমি কৃতজ্ঞ। বিভিন্ন চ্যানেলগুলো আমাকে সাপোর্ট দিচ্ছে, বিভিন্ন পত্রিকার সম্পাদকগুলো আমাকে সাপোর্ট দিচ্ছে এটা করার জন্য, যে আপনি ভালো কিছু করতেছেন, আপনি করেন। আরেকটা ব্যাপার হচ্ছে, আগামী মাসে আমাদের একটা ফ্রি মেলা হচ্ছে 3 দিন ব্যাপী, যেখানে বাড়ি শাহকের মতো ইনফ্লুয়েন্সার ফ্রি লাইভ করবে। আসলে এটা সেও ফেসবুকে দিয়েছে এটা, এবং যেখানে অপু দিদির মতো একজন নায়িকা ফ্রি লাইভ করবে আমাকে নিয়ে। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আরও আছে এরকম অনেকেই আছে এখানে। আমি চান্দা মেজাবিন আপুকেও বলবো যে আমাদের ফ্রি মেলার ব্যাপারটা আপনি যখন লাইভে আসেন আমাদের এই ব্যাপারটা তুলে ধরবেন আপনি। আর আগামী মাসে হচ্ছে আমাদের মেলা, জুলাই মাসের 3 তারিখ হচ্ছে আবার একটা আমাদের প্রোগ্রাম, যেটাতে আমরা 300 লোক নিয়ে করতেছি। আরেকটা প্রোগ্রাম হচ্ছে ডিসেম্বরের 18 তারিখ, যেটা চীনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে আমরা করছি। গতকালকে আমরা হল বুকিং দিয়েছি, যেটার ভাড়া 10 লক্ষ টাকা। এটা আমি নিজে ইনভেস্ট করতেছি, এখানে আমি কারোর কাছ থেকে টাকাও নিচ্ছি না। আমি কাউকে বলবো না টাকা দেয়, আমি প্রথম থেকে করে আসছি এটা। আর দ্বিতীয়ত আরেকটা ব্যাপার যেটা বলবো, আপনারা সবসময় আমাদের পেজটাকে সবসময় লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন, যাতে করে আমরা 10 জনের, যাতে করে আমরা সবাইকে শেয়ার দেখাই, যাতে করে আমরা সবাই সবার সাথে পরিচিত হতে পারি। তো কথা না বাড়িয়ে আমার মাঝে উপস্থিত হয়েছেন আমাদের একজন সম্মানিত অতিথি, ভাবনাকে তো
আমার সম্মানিত অতিথি অ্যাডভোকেট নার্গিস আহমেদ সেতু, যাকে আমি যে আমাকে ছেলের মতো দেখে, আর আমার ছোট বোনকে তো সবাই চিনেন, এটিএন বাংলার সিনিয়র নিউজ প্রেজেন্টার, আমার ফুফাতো বোন ফুপু সামনে। এটা আমার জন্য গর্ব যে আমার দুই বোনকেও পেয়েছি, ফুপুকেও পেয়েছি, পাশাপাশি আমি পাচ্ছি আমার বড় বোন এবং আমার অভিভাবক, আর আরো তো পেয়েছি আমার কতগুলো উদ্যোক্তা। এরকম আমি চাই যে এরকম গ্যাদারিং করে নেক্সট প্রোগ্রাম যাতে আমরা ভালো কিছু করতে পারি, আপনাদেরকে উপহার দিতে পারি। আমাদের নেক্সট প্রোগ্রাম আমরা কালচারাল প্রোগ্রামও রাখছি, ফ্যাশন শো করবে উদ্যোক্তাদের প্লে কার্ড নিয়ে তারা স্টেজের মধ্যে ফ্যাশন শো করবে, যেটা আমি গত ছিলাম হীরার কোরিওগ্রাফিতে। তা আসলে গর্ব লাগতেছে আপনাদেরকে দেখে। এভাবে আমার পাশে থাকবেন, আমার দেওয়ার জন্য করবেন, আমি যাতে আপনাদেরকে নিয়ে কাজ করতে পারি, আপনাদের মতো উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করতে পারি, ভালো কিছু করতে পারি। ধন্যবাদ। স্যারকে অসংখ্য ধন্যবাদ মহামূল্যবান বক্তব্য প্রদান করার জন্য।